फ्रेंड्स तो आज के एक छोटो ब्लग नहीं चले तुम्हारे तो स्किप ना करे पुरो भिडियो देखते थको और कि बानिए आज के तुम्हारे शेयर करब जस्ट बेशी किछु ना अल्प एकटुर मध्य तुम्हारे संगे शेयर करछि। सकाल 9:30टार समय माछगुलो आमार बाड़ी एसे पौঁছেছে बोलते बाजार थेके निये एसेছে आमार बड़ भासुरेर छेले। तो अन्य दिन ओ अथवा आमार हाजबैंडई केटे देय किन्तु आज के एखोनो घुम दिच्छे बोले साहेब तो आमी काटते बसे गेलाम कारण एखोनो दुई मेये ओठेनी पतिदेवও ओठेनी कि करब बसे बसे सकाले अवश्य रान्ना बान्ना कमप्लीट सकालेर खाबार तो एखन ताड़ाताड़ि केटे राखी माछटा यदि चापिয়ে दिते पारी तो खूबই भालो किन्तु मने हच्छे ना जे पारबो कारण ओठार टाइम हये एसेছে अलरेडी छोटो मेये माझे माझे कान्ना करছে যাই হোক তাই হোক করে তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছি। আসল কথা অনেক দিন বাড়িতে আমি মাছ কাটি না যার জন্য একটু সময় লাগছে। চিংড়ি মাছে কিন্তু অতটা সময় লাগে না তবু আমার একটু সময় লেগে যাচ্ছে। তো আমি কিন্তু চামচটা নিয়ে বসেছি মাছের নোংরাটা বার করার জন্য। অনেকে হয়তো ভাবতে পারে যে চামচ দিয়ে মাছ কাটছে, না তা নয়, নোংরা বার করার জন্যই নিয়ে বসেছি এটা। তাড়াতাড়ি করে মাছটা কেটে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আসছি। আমি কিন্তু নারকেল ছাড়াতে পারি না, এটা আমার বড় ভাসুর ছাড়িয়ে দিয়েছে, আমি জাস্ট ওটা ফাটিয়ে দিয়েছি। ও বলে ফাটালে না কী সব হয় তাই জন্য। যাই হোক আমি ফাটিয়ে দিয়েছি, এবার ওর কাজ বাদ বাকি ওই আজকে নারকেলটা আমাকে ঠিক করে দেবে। যাই হোক তোমার সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আমাদের এটা কিন্তু বাড়ির কাছে নারকেল, তো দেখা কিন্তু কোড়াতে বসে গেছে। মানে ও হচ্ছে আমার সব কাজের এক্সপার্ট, ওই সব কর্মচারী, তো যেটা বলবো সেটাই করে দেয়। দেখ কতটা হয়েছে, মালাটা দেখা, দেখো অতটা হয়ে গেছে, এখনো আরেকটা বাকি আছে। সব দিক থেকে মেয়েদের কাজের দিক থেকে এক্সপার্ট আছে। তো নারকেলটা কোরানো হয়ে গেছে, আমি স্নান করতে চলে গেলাম। ও সেই ফাঁকে কাজগুলো করছিল। তো এবার যাবো আমি পুজো দিতে। নারকেলটা কোরানো হয়ে গেছে, ও ওর কাজ করবে, আমি পুজো দিতে চলে এসেছি। এই যে আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুর, এটা কিন্তু পেতলের ঠাকুর। এটা আজ কিন্তু সঙ্গী হয়েছে আমার মেয়ে, মানে পুজো দিতে এসেছি, বড় মেয়ে সঙ্গে এসছে, অন্যদিন ছোটো মেয়ে থাকে। তো আজকে এর বাবা বাড়ি থাকাতে ছোটো মেয়ের বাবার কোলে বসে আছে। তো দেখো ও কিন্তু ওর মতো কাজ করে যাচ্ছে যতটুকু পারে ছোটো মানুষ হিসেবে। আবার তাকিয়ে তাকিয়ে দেখছে কে কী বলে। তো আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার ঠাকুরটাকে। আর এই আসনগুলো কিন্তু আমার বাড়িতে বানানো না, আমি মেলা থেকে কিনেছিলাম একবার। তো এটাতেই পুজো দিই, এটাতেই বসতে দিই ঠাকুরকে। আর আজকে কিন্তু ক্যামেরাম্যান আমি মাঝে মাঝে আমি নিজে করছি, আবার তোমার দাদাভাইও আছে আমার হেল্প করছে মাঝে মাঝে ক্যামেরাটা ধরে, তো যাতে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি। তো চন্দন বেটেছে মেয়ে, তারপরে সবার কপালে একটু করে চন্দন দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তখন ভিডিও করছিল, ছোটো মেয়ের কপালেও একটু দিয়ে দিলাম। আমি কিন্তু চন্দনের ফোঁটা আমার ঠাকুর ঘরে যারা আছে তাদের সবাইকেই দিই, কারণ আমার শাশুড়ি মায়ের কথা ওটা দিতে হয়, কেন জানি না, বাট দিতে হয়। তো আমার বড়ো মেয়েও একটু ফুল দিল, ও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করে, যখন দেখা যাচ্ছে আমার সঙ্গে স্নান করে আসে তখনই দেয় আমার সঙ্গে। পুজো দিতে গেলে কিন্তু একটু হাতে সময় নিয়ে পুজো দেওয়াটাই ভালো লাগে। আসল কথা পুজো দিতে বসে যদি ঝটপট করি তাহলে কিন্তু ভালো লাগে না, মানে নিজের মনের কাছে যেন কেমন কেমন লাগে। তো তার মধ্যে দেখো আমার মেয়ে কিন্তু উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। তো এবার ঠাকুরের গান করছে বলে আমি চুপ করে গেলাম। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় বাবু দেখি, জয় বাবু দেখি পুটিয়া। তো আবার গান শেষ, আবার উল্টো পাল্টা বকা শুরু করবে। তো আগের বলে দিই, এই আমটা কিন্তু মায়ের বাড়ির আম, মানে আগের দিন এসেছিল আমার মা, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বাড়িতে গাছ আছে, সেইখান থেকে নিয়ে এসেছে বাড়ির গাছের আম। আর তার মধ্যে তোমাদের দাদাভাই আমার ভাসুরের ছেলেকে সকালে মিষ্টি নিয়ে আসতে বলেছিল, তো তাই দিয়ে পুজো দেবো।
আর আমার মেয়ে কিন্তু বকবক কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছে পুজোর। আমার এখন রান্না হয়নি, পুজোটা কমপ্লিট হলে তাহলে রান্না করতে বসবো। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি সারাটা দিন কী করি কী করি না, কখন কখন কী করি। খাবো যাই হোক, ক্যামেরাম্যান কিন্তু তোমাদের দাদা ভাই, তো সব সময় একই জিনিস দেখিয়ে যাচ্ছে, কি করছি না তাই দেখিয়ে যাচ্ছে পুরোটাই। এবার পুজো দেওয়া প্রায় শেষের পথে, তো এবার যাবো রান্না করতে। আমার সিংহাসনটা ঠাকুরটা তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করছি, ভালোভাবে দেখো। এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি আছে, আর পিছনে নারায়ণ লক্ষ্মীর একটা ছবি দেওয়া আছে, ভালোভাবে দেখে দিচ্ছি। এই যে, আর বাম পাশে রাধা কৃষ্ণ, গণেশ। আমার ছোট মেয়ে আওয়াজ করছে বসে বসে। আমার মেয়ের প্রণামটা জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো কেমন প্রণাম করে, ও যখনই পুজো করতে বসে তখনই কিন্তু এরকমটাই করে। তো আজ রান্নাঘরে চলে আসলাম, আজ চিংড়ি মাছ হবে, তো চিংড়ি মাছ আর নারকেল দিয়ে, মানে বুঝতেই পারছো কি হতে পারে। আর এখানে কিন্তু বেশি কিছু নেই, নিয়ে আমি জাস্ট নারকেল থেকে দুধটা বার করে নেব নিংড়ে, একটু জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনোদিনই আজকের আগে এটা বানাইনি, তো মায়ের কাছ থেকে জাস্ট একটু সাজেশন নিয়েছিলাম, সেইভাবেই ট্রাই করছি, কেমন হবে জানি না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, তার মধ্যে ছোটো মেয়েটা কিন্তু ওদিকে মাতব্বারি করছে। নারকেল থেকে কিন্তু জল দেওয়ার ফলে অনেকটা করে দুধ, নারকেলের দুধ বার হচ্ছে, তো এই দিয়েই করব আজকে। আর কেনা জিনিসটা নেই, মানে অনেকে কিনে করে সেটা, কিন্তু আমার বাড়ির নারকেল আছে যেহেতু, সেহেতু আমি নারকেল দিয়েই করবো। এভাবে নিয়ে নিয়েছি। আরেকটা কথা বলে রাখি, আমার বাড়িতে সব ঝোলটাই বেশি খেতে যায়, তো নারকেলের যে মালাইকারিটা হয় সেটা কিন্তু একটু কামা করলেই বেস্ট হয়, বাট আমার প্রতিদিন যে না, অত কামা করার দরকার নেই, অল্প কামা করলে হয়। তো সেটাই বানানোর চেষ্টা করছি। তো আমি মাছগুলো ফার্স্ট ভেজে নেব।
ছোট মেয়ের পেয়ে গেছে ঘুম, তাই ভাসুরের ছেলে বসে বসে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর বসে বসে গান করছে। ওকে এই গানটা শুনিয়েই ঘুম পাড়ায়, ও যখন ঘুম পাড়ায় তো তাই করছে ওই ঘরে। আর আমি এদিকে কাজ করছি, দেখো এখনও কিন্তু নিংড়েই যাচ্ছি আমি। এবারে আমি একটু তেলটা কমিয়ে দিয়েছি, কারণ আর বেশি লাগবে না তেল। এবার আদা জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ফ্রিজ থেকে একটু আগে বার করলাম, আমি ভুলে গেছিলাম যেহেতু। সব এক এক করে মশলা টশলা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা নেড়ে ভেজে নেব। দেখো সেই পেঁয়াজ বাটাটা বের করেছিলাম একটু আগে, তো তাই দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ফ্রিজে ছিল যেহেতু সেহেতু এরকম ধোঁয়া হয়ে গেছে, ওই জন্য একটু ঠান্ডা বলে। দেখো আমার ভাজা মশলা বলে একটু লাল লাল দেখাচ্ছে, তো তোমরা সেটা বাটা মশলা ইউজ করতে পারো, আমি কিন্তু ভাজা মশলাই ইউজ করেছি। এবার মাছগুলো দিয়ে একটু নেড়ে দেবো, তারপর দুধটা দেবো। অনেকে কিন্তু ওটা খোসা ছাড়িয়ে নেয়, কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিইনি। আমার মাছগুলো বেশি বড় ছিল না, তো ওই জন্য খোসাটা ছাড়িয়ে নিইনি আমি। আর অনেকে চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারে, কিন্তু আমি কিন্তু আস্ত নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। সঙ্গে আমার পতিদেবও কিন্তু খেতে চায় না। তো এই হয়ে গেল আমার দুধ দেওয়া, আর পাত্রগুলো একটু ধুয়ে দিয়ে দেবো। আর আমার কিন্তু নারকেল কিন্তু তলায় অল্প অল্প আস্ত ছিল, ওই যে আমি মানে ছেঁকে নিয়েছি, তার কিন্তু নেইনি দুধটা, তো তলায় একটু নারকেল ছিল। আর এই দেখো আমি আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, ফুটতে দেবো হালকা। জোর দেওয়া আছে, একটু পরে ফুটে উঠলে জোর কমিয়ে দেবো। তোমার ফুটে উঠেছে, একটু জোর কমিয়ে রেখে দেবো। এবার কিছু সময় হতে দেব এইভাবে। আর একটা কথা বলে দিই, একদম লাস্টে কিন্তু অল্প একটু চিনি দিতে হবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের ক্ষেত্রে চিনি তো অবশ্যই, আর তোমরা না চাইলে ওটা স্কিপ করতে পারো। আমি কিন্তু অল্প করে দিয়েছি, কারণ নারকেলটা এমনি মিষ্টি হয়, তো সেই জন্য অল্পই দিয়েছি। আমার কিন্তু প্রায় হয়ে এসছে, আমি কিন্তু এর থেকে আর কমাবো না। আর অনেকে আছে যারা একদম গামা গামা পছন্দ করো, আমি কিন্তু আমার বাড়ির লোক সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, তো ওই জন্য আমি আর গামা করব না। এটুকু তুলে রাখছি, লঙ্কা দেবো তাই। তোমার দাদা ভাই খেতে চায় না, তো একটু দু এক সময় দিই আমি লঙ্কা, তো তার জন্যে। আর কড়াইটা এখনও একটু হতে দেবো হালকাভাবে। তো ওদিকে আমার মেয়ে কিন্তু কন্টিনিউ কেঁদে যাচ্ছে, ওর ঘুমও পেয়ে গেছে, কিন্তু আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। যাই হোক, ওর দাদাভাই আছে মানে আমার চিন্তা নেই। তো সবাই ভালো থেকো। দেখো কোনো একটু হাওয়া হচ্ছে, আর বাড়ি একটা গোলাপ ফুল ফুটেছে নতুন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই বাই, ভালো থেকো সবাই।